আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে ল্যাপটপ টেবিল, মিনি কম্পিউটার টেবিল বা ল্যাপটপ ডেস্ক দুইটা একই রকম এবং দুইটা কিন্তু দুই জায়গা থেকে অর্ডার করা হয়েছে, অর্থাৎ একই ব্যক্তির না। একটা অর্ডার করা হয়েছে নাটোর থেকে এবং আরেকটা অর্ডার করা হয়েছে যশোর থেকে। যশোর থেকে অর্ডার করেছেন আমাদের অনারেবল কাস্টমার রুমা আপু। উনি রিটার্নিং কাস্টমার আমাদের ঢাকা ফার্নিচার বাজারে। উনি এর আগেও অনেক কয়টা ফার্নিচার আমাদের থেকে কিনেছেন এবং নাটোর থেকে অর্ডার করেছেন। উনি আমাদের নিউ কাস্টমার, এই প্রথম হয়তো আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার করছেন। দেখে উনি হচ্ছেন অপু ভাই, উনিও আমাদের অনারেবল কাস্টমার। তো এই দুইজন দুই জায়গা থেকে অর্ডার করলো এবং কাকতালীয়ভাবে, আসলে এটা কোইন্সিডেন্স বলা যায় যে একই রকম প্রোডাক্ট অর্ডার করেছেন। 1 ইঞ্চি মাপে বা কালারের দিক থেকে বা ডিজাইনে কোনো অমিল নাই। দুইজনের রিকোয়ারমেন্ট একই রকম ছিল যে ল্যাপটপ টেবিল নিবে এবং হোয়াইট কালার নিবে এবং 27 ইঞ্চি বাই 20 ইঞ্চিটা নিবে। তো এটা ভিডিও করতেও কিন্তু আজকে আমার অনেক ভালো লাগছে। আরেকটা কথা বলি যে আমার এই ভিডিওটা দেখে অনেকে হয়তো অলরেডি বলা শুরু করেছেন যে ভাইয়া কি একটা ব্যাপার যে আপনারা একটা টেবিল বুক মানে রিভিউ করতেছেন, শুধু টেবিল, রিডিং টেবিল, কম্পিউটার টেবিল, এগুলো রিভিউ করতে করতে আবার একসাথে দুইটা করে করা শুরু করছেন। কিছু করার নাই রে ভাই, এই অত্যাচার সহ্য করতেই হবে। আমার নিজেরও বারবার একই রকম প্রোডাক্ট রিভিউ করতে কেমন যেন একটু ফিল হয় যে একই জিনিস বারবার দেখাচ্ছি, কিন্তু জিনিস কিন্তু দেখতে একই রকম হলেও সব একই জিনিস না, প্রত্যেকটাই আলাদা আলাদা কাস্টমারের। তো কথা দিচ্ছি এই সপ্তাহে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ আসবে, যেমন ড্রেসিং টেবিল আসবে, ওয়ার্ড্রপের ভিডিও আসবে, যেগুলা অনেকদিন করা হয় না। এবার অর্ডার এসেছে, এবার সেগুলোও কিন্তু রিভিউ চলে আসবে। একটু কষ্ট করে এবারের মতো ভিডিওটি দেখে নিন, আর অনেক ইনফরমেশন পাবেন। যারা নতুন এসেছেন, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন, ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিতে একটি ফলো দিবেন এবং লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই কাজগুলো অলরেডি যারা করে রেখেছেন অসংখ্য 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 ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, এই জন্য মাপ চেয়ে নিচ্ছি। দর্শক, এটা হচ্ছে একটি ল্যাপটপ ডেস্ক বা ল্যাপটপ টেবিল এবং এটা হাইট হচ্ছে 30 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে। এবং এটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের সবচাইতে বেশি ইউটিউবের মাধ্যমে বিক্রি হওয়া একটি প্রোডাক্ট। এটার এত চাহিদা যে সবসময় প্রতি সপ্তাহে এটার কিন্তু অর্ডার থাকেই। এবং এবার আলাদা আলাদা দুই ডিস্ট্রিক্ট থেকে, দুইটা জেলা থেকে দুইজন, একজন ভাইয়া এবং একজন আপু, নাটোর থেকে অপু ভাইয়া এবং যশোর থেকে রোমা আপু আমাদেরকে কিন্তু প্রোডাক্ট দুটি অর্ডার করেছেন। একজন আমাদের রিটার্নিং কাস্টমার এবং একজন আমাদের নিউ কাস্টমার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রোডাক্টগুলো আমাদেরকে বারবার বানানোর সুযোগ দেওয়ার জন্য। আর এইটার যে টপের মাপ আছে, টপের মাপটা হচ্ছে 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ। এটা কিন্তু আরেকটা 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি হয়, সেটা নিয়ে আমি কথা বলছি একটু পরে। এটার উচ্চতাটা তো আছে 30 ইঞ্চি, সেটা আমি বলে দিয়েছি 2.5 ফিট। এবং এখানে 25 ইঞ্চির কিন্তু একটা কিবোর্ড প্যানেল আছে, যেটাতে স্টিল কিবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে। এবং এটার পেছন সাইডে আমরা একটা 6 ইঞ্চির কিন্তু এটাতে দেখাই, 6 ইঞ্চির একটা স্কার্টিং দিই। এই যে দেখুন, 6 ইঞ্চির একটা স্কার্টিং দিই বোর্ডেরই। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে সামনে থেকে এই যে কিবোর্ড চ্যানেলটি লাগানো হয়, এটা যেন পেছন থেকে দেখা না যায়। এটাকে একটা বলতে পারেন যে ওটার একটা ঢাকনা। তো যাই হোক, এটা কিন্তু আমরা কিবোর্ড প্যানেল ছাড়া যেগুলো বিক্রি করি, অনেকগুলোতে কিবোর্ড প্যানেল থাকে না, সেটাতেও পেছনে 6 ইঞ্চি স্কার্টিংটা আমরা দিয়ে দিই। ভবিষ্যতে যদি কখনো কিবোর্ড প্যানেল লাগিয়ে নেয় তাহলে যেন এইরকমই দেখতে হয়ে যায়। তো এখন আসি, এটার নিচে যে ড্রয়ারটি আছে, ড্রয়ারের মাপ আছে 11 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এটা ভিতরে আপনার 4 ইঞ্চি একটা ডিপ পাবেন, হাইটের ডিপটা পাবেন। এবং এই উপরে যে টপটা আছে ড্রয়ারের উপরে, এটার মাপ হচ্ছে 11 ইঞ্চি বাই 15.5 ইঞ্চি। এর উপরে আপনারা বেস বক্স কিংবা এটাতে আপনারা প্রিন্টার বা স্ক্যানার, কম্পিউটারে যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন। ড্রয়ারের তলাতেও কিন্তু 16 mm হোয়াইট বোর্ডটাই আছে, পেছনেও 16 mm হোয়াইট বোর্ডটাও আছে। ম্যাটেরিয়ালটা কি এটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে বলি, পাশে 13 ইঞ্চি বাই 22 ইঞ্চি সিপিইউ রাখার জন্য স্ট্যান্ডার্ড মাপটা কিন্তু আছে, ঠিক আছে। আর যদি উপরে আপনারা কিবোর্ড প্যানেলটা খুলে রেখে দেন তাহলে 26 ইঞ্চি জায়গা পাবেন, যেটা প্রয়োজন নাই। তারপরে যদি কারো সিপিইউ 26 ইঞ্চি উঁচু হয় আপনারা দিতে পারেন। আর নিচে তো 4 ইঞ্চির একটা স্কার্টিং দেওয়া আছে। আর এই ড্রয়ারের নিচেও কিন্তু একটা জায়গা আছে, 11 ইঞ্চি বাই 15.5 ইঞ্চির একটা জায়গা আছে। চাইলে এর ভিতরেও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন। এখন বলি এটা কি দিয়ে তৈরি করা। এটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এবং কোম্পানিটা হচ্ছে সুপার কোম্পানির। থিকনেস হচ্ছে 16 mm, 16 মিলিমিটার। এবং এখানে ব্ল্যাক কালারের 0.5 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে, যেটাকে এজিং বলা হয়। এবং এইটা 0.5 mm থিকনেস। চাইলে কিন্তু এটা ব্ল্যাক দেওয়া হয়েছে ফুটে তোলার জন্য, সুন্দর মানে হোয়াইটের সাথে ব্ল্যাক একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আর এটা চাইলে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন, যে হোয়াইটের সাথে হোয়াইট ইডিজি ব্যান্ডও দিতে পারবেন, সেটাও দেখতে আবার আরেক রকম সুন্দর লাগবে। আর যে কোনো কালারের নিতে পারেন যেগুলো অ্যাভেলেবল, ব্ল্যাক, হোয়াইট,
রেড, ব্লু, অ্যালবিনো কালার, বিচ কালার, এই যে যেমন পাশের আমার এই টেবিল, এই ক্যাবিনেটটি, ড্রয়ারটি, এবং এর সাথে আপনারা শানটেক কালার, ওয়ালনাট কালার, মেহগনি কালার, প্রোমেটিক কালার, অ্যান্টিক কালার, এগুলো তো আছেই। যেগুলো অ্যাভেলেবল এগুলো বলে দিলাম নাম, আরও অনেক কালার আছে। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যখন কথা বলবেন বা মোবাইল কলে কথা বলবেন তখন আমরা এগুলো আপনাকে সিম্পল পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে একটি স্মার্ট, এটা একটা বলা যায় যে একটা স্মার্ট লুক এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ ল্যাপটপ টেবিল, যেটা গ্লোবাল সাইজ 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি টপ বিশিষ্ট এবং 30 ইঞ্চি উচ্চতা, যেটা স্ট্যান্ডার্ড সাইজ সব টেবিলেরই হয়ে থাকে। ক্যাশ টেবিল, কাউন্টার টেবিল বলবো না, কাউন্টার টেবিল একটু বড় হয় অনেক সময়। ক্যাশ টেবিল, অফিস টেবিল, এগুলা 30 ইঞ্চি উচ্চতা হয়ে থাকে। এবং এটা 16 মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির হোয়াইট মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা। এটার যে লেগ সাইডের মাপটা আছে, এটা আমি অনেক ভিডিওতে বলি না, এটা হচ্ছে 16 ইঞ্চি আছে কিন্তু, হ্যাঁ, লেগ সাইড। আর এটারই যেটা 30 ইঞ্চি হয়, অর্থাৎ দৈর্ঘ্য 30 ইঞ্চি হয়, সেটার কিন্তু ড্রয়ারের মাপটা একই রকম থাকে। তবে কেউ যদি বড় করে নিতে চায় তাহলে নিতে পারে। শুধুমাত্র 30 ইঞ্চিটা সিপিইউ রাখার জায়গাটা আরও 2 ইঞ্চি বড় হয়ে যায়। এটা 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি আছে, ওটা হয়ে যায় 15 ইঞ্চি। তো এই জায়গাটার জন্য এটার দাম 2550 টাকা, একই দাম 2550 এক পিস, এটাও 2550 এক পিস। আর ওইটার দাম হলো 2850 টাকা। তো একটা যাবে নাটোরে, নাটোর থেকে অপু ভাই রিসিভ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে, এটার ডেলিভারি চার্জ 460 টাকা। আরেকটা যাবে যশোরে, এটারও ডেলিভারি চার্জ 460 টাকা এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ওনারা অর্ডারটি কনফার্ম করেছেন। আপনারাও যদি যে কোনো প্রোডাক্ট নিতে চান, নট অনলি দিস প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট মেলামাইন বোর্ডের যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন। নিচে বাম দিকে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল নাম্বার দেওয়া আছে। দুইটা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছেন না, একটু দেরি হচ্ছে, যেহেতু আমি একা মানুষ আর আমি খুব ব্যস্ত থাকি কাজের জন্য, আপনাদেরকে নিয়েই ব্যস্ত থাকি, তো আমাকে একটু কল করুন। 69 নাম্বারটি লাস্টে, এটাতে কল করে একটু রিমাইন্ড করে দিন, ভাইয়া আমি মেসেজ করেছি, একটু রিপ্লাই দেন। আমি সাথে সাথে যতই ব্যস্ত থাকি আমি রিপ্লাই দিব, অথবা রিপ্লাই তো পাবেনই, কিন্তু কারো যদি আর্জেন্ট হয় সেজন্য আমি কল নাম্বারটি দিয়ে দিয়েছি। তো অনেকে কিন্তু ভুল করে কল নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন, দেখতে পাচ্ছি, হয়তো আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না, মানে বুঝতে না পেরে এটা করছেন, একটু দেখে নেবেন আর কি। দেখুন কল নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি। আর প্রোডাক্টটির দাম তো বলেই দিলাম 2550 টাকা। দর্শক, আপনারা কি বলতে পারবেন যে নাটোরের ফেমাস কি কিংবা যশোরের ফেমাস কি, কিসের জন্য এই জেলাগুলো বিখ্যাত? আমি বলে দিচ্ছি, তারপরও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। নাটোর মনে হয় কাঁচাগোল্লার জন্য বিখ্যাত, এটা তো আমি জানি, মনে হয় কেন, এটা কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। আর যশোর হচ্ছে আমি যতদূর জানি কই মাছের জন্য বিখ্যাত, তাই না? তো কাকতালীয়ভাবে দুইটা কিন্তু একই রকম প্রোডাক্ট এবং দুই জেলায় চলে যাচ্ছে। এর আগেও আমরা নাটোরে এবং যশোরে অনেক প্রোডাক্ট দিয়েছি, তো এবার কিন্তু ভিডিওটা করতে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি যদি আমি কখনো নাটোরে যাই তাহলে অপু ভাই আমাকে কাঁচাগোল্লা খাওয়াবে। আর রুমাপুর বাসায় যদি কখনো আমরা যাই, যদি আমার যাওয়া হয়, তাহলে আমি কই মাছের ঝোল দিয়ে হয়তোবা লাঞ্চ কিংবা ডিনার করতে পারবো। কি মনে হয় দর্শক আপনাদের? অবশ্যই। তো দোয়া করবেন আমার জন্য। আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যেটা বলতে ভুলে গেছি যে ড্রয়ারের একটি জিএস ক্যামেল লক এবং একটি 4 ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। আর এটা ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে। আমরা সারা বাংলাদেশে যেই জায়গাগুলোতে ট্রানজিট আছে সেই জায়গাগুলোতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এইটার যেমন 460 টাকা ডেলিভারি চার্জ, 460 থেকে 550 টাকা পর্যন্ত কিন্তু প্লেস টু প্লেস ভ্যারি করে, দামটা কম বেশি হয়। আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়ে থাকে। তো দর্শক, আরও একবার সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুইটি প্রোডাক্ট দুই জেলায় চলে যাচ্ছে, একটি নাটোরে এবং একটি যশোরে, এবং দুজন কিন্তু দুজনকে চিনেও না, তারপরেও তাদের মানে যে বলবো যে পছন্দ এক হয়ে গেছে। এবং এটা আমাদের অভিলাইফকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঢাকা ফার্নিচার বাজারে তৈরি হওয়া এই ভিডিওটি কিন্তু স্মৃতি হিসাবে থেকে গেল। তো একটা লাইক তো রিজার্ভ করতেই পারি। আল্লাহ হাফেজ।